আমাদের ডাকসু প্রতিনিধিরা ট্রেজারারে স্যারের কাছে গিয়েছে আর কি, সবার চোখে পড়ার কথা। তো আমরা এতদিন কোনো ফান্ড পাই নাই, একেবারেই পাই নাই। আমাদের আপনাদের হল সংসদের অ্যাকাউন্টও মনে হয় জিরো এখন পর্যন্ত, আমি যদি ভুল না বলে থাকি। তো ডাকসুর অ্যাকাউন্টও জিরো এখন পর্যন্ত। তো এর আগে আমি কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। ওই একটা ক্লাবের সভাপতি থাকতেও কখনো অ্যাকাউন্ট জিরো দেখি নাই, মানে একটা হলের ডিবেটিং ক্লাবের সভাপতি থাকতেও কখনো পাই নাই যে আমাদের অ্যাকাউন্ট জিরো ছিল। কিন্তু দুর্ভাগ্য যে ডাকসুর জিএস হয়ে ডাকসুর অ্যাকাউন্ট এখনও 2 মাস ধরে আমি জিরো দেখতে পাচ্ছি আর কি। এরপর আমরা কাজ করছি আমাদের মেডিকেল বা হেলথ বিভাগ নিয়ে কয়েকটা প্ল্যান। তার মধ্যে একটা হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোর সাথে চুক্তিপত্র করা, যাতে করে সেখানে আমরা আগামী আমাদের হাসপাতালটা ভালো লেভেলে উন্নত করা পর্যন্ত সেবা পাইতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মেডিকেলে উন্নত করা। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, এটা পৃথিবীর একমাত্র মেডিকেল সেন্টার যেখানে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় ছিল। ইমার্জেন্সি সাধারণত হাসপাতালগুলোতে প্রথম তলায় থাকে, নিচতলায়, যাতে ইজিলি সার্ভিস দেওয়া যায়, ইজিলি ভর্তি হওয়া যায়। আমাদের ইউনিভার্সিটি মেডিকেল একমাত্র দ্বিতীয় তলায় ছিল, সেটা আলহামদুলিল্লাহ এবারে ডাকসুর পরে প্রথম তলায় আসছে আর কি, নিচতলায়। তো তার মানে বুঝছেন যে সংস্কার করার বহুত জায়গা এখানে আছে, আমরা চেষ্টা করছি যতটুকু পারি। আর এই ফার্স্ট এইড ক্যাম্পটা এটা সবগুলো হলে হবে ইনশাল্লাহ, এটা প্রথম ধাপে। আর আমাদের প্ল্যান হচ্ছে 1 বছরের মধ্যে আমরা অন্তত অর্ধেক শিক্ষার্থীকে যদি পারি, 20,000 শিক্ষার্থীকে যদি ট্রেনিং দিতে পারি ধাপে 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 ধাপে। প্রথম ধাপে আমাদের 2 থেকে 3,000 স্টুডেন্ট পাবে, কারণ সক্ষমতা কম, একটা হল রুমে আর কতই বা স্টুডেন্ট বসতে পারে। এটা একটা প্ল্যান। আর এর বাইরে আপনাদের হলে তো এখনও ছাড়পোকার ওষুধ দেয় নাই, দিয়েছে? দেয় নাই বোধ হয়। আমাদের প্রায় 8টা হলে দেওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের প্রত্যেকটা রুমে রুমে ডাকসুর পক্ষ থেকে ছারপোকা নিধনের যে স্প্রে সেটি করা হচ্ছে। আমাদের পরিকল্পনা হচ্ছে সবগুলো হলে সেটা কভার করা, যাতে আমাদের বোনেরা অন্তত আমাদের ভাইরা পড়তে পারে রিডিং রুমে। আরেকটা প্ল্যান লাস্ট, সেটা বলে শেষ করছি, রিডিং রুমগুলোতে এসির ব্যবস্থা করা। সেইটা 2টা হলে অলরেডি ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছে, মৈত্রী হল এবং হচ্ছে বঙ্গমাতা হল, ওই পাশ থেকে শুরু করে আসছে আর কি। 2টা হল বেশি বঞ্চিত, সেজন্য আস্তে আস্তে করে সবগুলো হলে হবে এই সময়ের মধ্যে। তো আমাদের স্বপ্ন এটাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী রাতে ঠিকমতো ঘুমাতে পারবে, ক্যান্টিনে ঠিকমতো খাইতে পারবে এবং রিডিং রুমে ঠিকমতো পড়তে পারবে, আর অসুস্থ হলে মেডিকেলে ঠিকমতো সেবা নিতে পারবে। এইটুকু যদি আমরা করতে পারি শর্ট টাইমের মধ্যে, এটা বিশাল একটা কাজ হবে আর কি। ডাকসুর জন্য দোয়া চাই যাতে আমরা আপনাদের কমিটমেন্টগুলো রক্ষা করতে পারি। ক্যাম্পাসের সিকিউরিটি নিয়ে গতকালকে কাজ করা হচ্ছিল, অনেকে এটা বিরোধিতা করেছে। আপনাদের কাছ থেকে সরব সহযোগিতা চাই যাতে করে ক্যাম্পাসের সিকিউরিটি রাখতে আমরা সব কিছু করতে পারি।